যাদের ইতালিতে কোনো লোক নাই, বিশেষ করে ইতালিতে যাদের কোনো কাছের লোক থাকে না, এলাকার লোক থাকে না, গ্রামের লোক থাকে না, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কেউ থাকে না, তাদের ইতালিতে যাওয়ার দরকার নেই আমি মনে করি। কারণ এই ধরনের প্রশ্ন আমাকে অনেকে করে থাকেন যে, "ভাই ইতালিতে যেতে চাই, কিভাবে যাবো? আপনি কোনো সাহায্য করতে পারবেন কিনা?" আমি মনে করি যে আপনি ইতালিতে যাওয়ার দরকার নেই। কারণ ইতালির ব্যাপারে বর্তমানে ৳১০,০০,০০০ র উপরে, ১৫,০০,০০০, ৳২০,০০,০০০ পর্যন্ত এখন বর্তমানে কন্ট্রাক্ট হচ্ছে ইতালির ব্যাপারে। ২০২৫ সালে কিন্তু আরও বেশি কন্ট্রাক্ট হচ্ছে। হ্যাঁ, আরও বেশি কন্ট্রাক্ট হচ্ছে। তো এত টাকা পয়সা নিয়ে আপনি অপরিচিত মানুষের কাছ থেকে মাধ্যমে এই টাকা পয়সা জমা দিবেন, প্রতারিত হবেন, দরকার নাই। তো এখন তো কাছের লোক থাকলে আপনি রিস্ক নিতে পারেন। কারণ সময় নষ্ট হবে, টাকা পয়সা নষ্ট হবে। আর টাকা যার কাছে যায় তার কথাই বলে। তো তার ভিতরে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে, "ভাই আমি ইতালিতে যেতে চাই। ২০২৫ সালে কিভাবে যাবো আপনি একটু জানাবেন।" আমি সেবার উদ্দেশ্যে বলছি, আপনার যদি একান্তই কাছের বা এলাকার কোনো লোক থাকে বা গ্রামের পরিচিত আত্মীয়স্বজন কেউ থেকে থাকে, তাহলে তাদের সাথে আলাপ করেন। আদারওয়াইজ আপনার যদি কেউ না থাকে তাহলে ইতালিতে যাওয়ার আপনার দরকার নেই। আপনি অন্য দেশ ট্রাই করতে পারবেন। শুধু সময় নষ্ট করবেন, প্রতারিত হবেন। কারণ ইতালিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু হাজারো বাংলাদেশিরা প্রতারিত হয়েছে। এটা কিন্তু আমরা সবাই জানি। এক ভাই আমাকে প্রশ্ন করছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, হ্যাঁ, নুরাস্তা দেওয়ার আগে তারা মালিকের সাথে কীভাবে যোগাযোগ করবে? তারা মালিকের সাথে যোগাযোগ করবে, কারণ বাংলাদেশ, শ্রীলঙ্কা হোক আর পাকিস্তান হোক, যে দেশ থেকেই হোক না কেন, কিন্তু কাগজগুলো জমা দেওয়া হয়েছে কিন্তু সাবমিট করা হয়েছে কিন্তু ইতালি থেকে। আপনার যেই দেশে হোক না কেন, প্রত্যেকটা কাগজে কিন্তু সাবমিট করা হয়েছে ইতালি থেকে। তাহলে ইতালি থেকে যদি সাবমিট করা হয়েছে, তাহলে তারা ইতালিতেই যোগাযোগ করবে। অর্থাৎ যদি কোনো কাপ অফিসে বা যার মাধ্যমে যে অফিস থেকে সাবমিট করা হয়েছে বা যে স্পিড আইডির মাধ্যমে সাবমিট করা হয়েছে, যে মেইলের মাধ্যমে সাবমিট করা হয়েছে, সেখানেই তারা যোগাযোগ করবে এবং তারা মেইলের মাধ্যমে যোগাযোগ করবে। তারা সাধারণত মেইলের মাধ্যমে যোগাযোগ করে। দ্বিতীয়ত, তাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা টেলিফোনেও যোগাযোগ করে। কারণ এখানে মালিকের টেলিফোন নাম্বার, মালিকের মেইল নাম্বার সবই দেওয়া থাকে। তো তারা ওইভাবে যোগাযোগ করবে। তারা বাংলাদেশে ফোন দিবে না বা শ্রীলঙ্কা বা পাকিস্তান ফোন দিবে না। তারা ইতালিতেই, যেহেতু ইতালিতে কাগজগুলো জমা দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তারা ইতালিতেই যোগাযোগ করবে। একজন আমাকে প্রশ্ন করছেন, স্পিড আইডিতে যার নাম থাকে, মালিকের নাম কি একই থাকে নাকি দুইটা নাম আলাদা হয়? যদি মালিকের, অর্থাৎ যে কাগজটা জমা দিচ্ছে তার নাম, যদি তার নামে যদি স্পিড আইডি খোলা হয় এবং ওই স্পিড আইডিটা যদি ব্যবহার করা হয় কাগজটা আবেদন সাবমিট করার জন্য, তাহলে মালিকের নাম এবং স্পিড আইডি মালিকের নাম এবং জমাদানকে যে মালিকের নাম, দুটা নাম একই থাকবে। এখন যদি ধরেন মালিকের কোনো স্পিড আইডি নাই, সে কোনো কাপ অফিস বা কোনো এজেন্সি অফিসের মাধ্যমে জমা দেয়, তাহলে এজেন্সি স্পিড আইডি ব্যবহার যদি করে, তাহলে এজেন্সির স্পিড আইডির একটা নাম থাকবে, যে এজেন্সি তার একটা নাম থাকবে এবং মালিকের নাম আলাদা হবে, দুইটা নাম আলাদা হবে। এটা কোনো ব্যাপার না, কখনো দুইটা নাম একই হয়, কারণ মালিকের স্পিড আইডি দিয়ে করা হয়। আবার কখনো দুইটা নাম আলাদা হয়, কারণ কোনো মালিকের কোনো স্পিড আইডি থাকে না, তখন কোনো কাপ অফিস তার স্পিড আইডিটা, ওই আবেদনটা করে তার স্পিড আইডির মাধ্যমে ওই আবেদনটা করে, যার কারণে কী বলে, দুইটা নাম আলাদা হয়।